জাতীয়তাবাদী রাজনীতি ধারণ করতে পারলে দেশ রক্ষা পাবে বলছেন দুদু। এদিকে এনসিপিকে নিয়ে বিএনপি কেন অস্বস্তিতে, যা বললেন রুমিন। জানাবো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি চলছে এবং সর্বশেষ জানাবো বিচার সংস্কার দাবিতে দ্রুত রাজপথে নামার ঘোষণা এনসিপির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জাতীয়তাবাদী রাজনীতি ধারণ করতে পারলে দেশ রক্ষা পাবে বলছেন দুদু। জাতীয়তাবাদে ও জিয়াউর রহমানের রাজনীতি ধারণ করতে পারলে বাংলাদেশ ও দেশের স্বাধীনতা রক্ষা পাবে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, জাতীয়তাবাদী রাজনীতিকে ধারণ করতে হলে যারা এই রাজনীতির রূপ প্রকল্পের প্রবক্তা তাদের স্মরণ রাখতে হবে। শামসুজ্জামান দুদু বলেন, জাদু ভাইকে অবহেলা করা মানে গণতান্ত্রিক আন্দোলনকে অবহেলা করা, গণতান্ত্রিক রাজনীতি ও স্বাধীনতাকে অবহেলা করা। কারণ তিনি আজন্ম মানুষের অধিকার নিয়ে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কাজ করেছেন। তিনি বিএনপি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেছেন। ছাত্র দলের সাবেক এই নেতা বলেন, জাদু ভাই যখন নেতা ছিলেন আমরা তখন ছাত্র ছিলাম। তার মতো বক্তা শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে খুব কমই ছিল। তিনি বর্ণাঢ্য ব্যক্তিত্বের মানুষ ছিলেন। জাদু ভাই শেষ জীবনে যে পথ অলংকার করেছিলেন, তিনি বেঁচে থাকলে দেশের রাজনীতিতে অন্য ইতিহাস তৈরি হতো। জাদু মিয়ার জন্য শহীদ জিয়া দেশকে এগিয়ে নিতে পেরেছেন। জানিয়ে তিনি বলেন, মশিউর রহমান জাদু মিয়া আমাদের মধ্যে না থাকলেও তিনি বাংলাদেশের জন্য যা দিয়ে গেছেন, শহীদ জিয়াউর রহমান ওনার কারণে দেশকে আরো বেশি এগিয়ে নিতে পেরেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জাদু ভাইয়ের রাজনীতি আমাদের ধারণ করতে হবে। ধারণ করতে পারলে ফ্যাসিবাদকে আমরা উৎখাত করতে পারবো, বিদেশি শক্তির আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে পারবো। এনসিপিকে নিয়ে বিএনপি কেন অস্বস্তিতে, যা বললেন রুমিন। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের মতের অমিল স্পষ্ট হচ্ছে। বিশেষ করে জাতীয় পরিষদ ও জাতীয় নির্বাচনের টাইমলাইনে নিয়ে দুই পক্ষ দুই অবস্থানে। এই নিয়ে এনসিপিকে নিয়ে বিএনপি কিছুটা অস্বস্তিতে রয়েছে, এমনটি মনে করা হচ্ছে। এ বিষয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এনসিপি হচ্ছে সেই দল যে দলটি গঠিত হওয়ার ব্যাপার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খোলামেলা ভাবে আবারও বিদেশি একটি গণমাধ্যমকে বলেছেন, আমি তাদের বলেছি রাজনৈতিক দল করতে, কারণ তারা যদি এটি না করে তাহলে গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটা ছিনতাই হয়ে যাবে বা হাইজ্যাক হয়ে যাবে। অন্য দলগুলো এটিকে নষ্ট করে ফেলবে। সুতরাং তার সব আস্থা এবং বিশ্বাস এই নতুন দলটির প্রতি। তাহলে এটিকে আমি রাজার দল তথা কিংস পার্টি না বলি বা কি করে? রমিন ফারহানা আরো বলেছেন, এই দলটিকে আমরা রাজার দল কেন বলছি, এর পেছনে কারণ তো আছে। এই রাজার দলের প্রধান যিনি, সেই ব্যক্তি যখন বিদায় নিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বের হলেন, তখন আমরা দেখলাম রাজার ঘনিষ্ঠতম একজন প্রেস সচিব বললেন, নাহিদ ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন। খুব গাঢ় এক ধরনের সহানুভূতি আমরা লক্ষ্য করছি। আচ্ছা, ঠিক এই ধরনের দৃষ্টিভঙ্গি বা কথাগুলো যদি বিএনপিকে ঘিরে প্রধান উপদেষ্টা বলতেন, কিংবা তার প্রেস ইউইং এর প্রধান বলতেন, বা তার উপদেষ্টা পরিষদে কেউ বলতেন, তাহলে অন্য দলগুলো কি বিএনপির ব্যাপারে অস্বস্তি বোধ করতো না? তারা কি মনে করতো না যে এই সরকারের অধীনে আমরাও নির্বাচন করব, বিএনপিও নির্বাচন করবে? কিন্তু সরকার তো বিএনপির বিষয়ে এক ধরনের সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। এইসব বিষয় নিয়ে অন্য দলগুলোর তো বিএনপিকে নিয়ে একটা অস্বস্তি তৈরি হতোই। এই ধরনের অস্বস্তি যদি সবচেয়ে বড় দল বিএনপিতে আসে, তাহলে আপনি বিএনপিকে দোষ দিতে পারেন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যারিস্টার রুমিন বলেছেন, নির্বাচন কবে হবে এটি একটি $1 মিলিয়ন প্রশ্ন, কিন্তু কেন? প্রাথমিকভাবে আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে নির্বাচনটি একটি নির্বাচিত সরকারের মেয়াদ যা হয় তার চেয়ে কম হতে হবে, কারণ এটি কোনো নির্বাচিত সরকার নয়, এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু ঠিক কতদিন কম, তিনি কিছুই পরিষ্কার করলেন না। বিএনপির এই সাবেক সংসদ সদস্য বলেন, ইতিমধ্যে আমরা দেখলাম উপদেষ্টা নানান কথা বলছেন। কেউ বলছেন নির্বাচন এই বছরের মধ্যে হবে, আবার কেউ বলছেন সামনের বছরের শুরুর দিকে হবে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া সাক্ষাৎকার নিয়ে রুমিন বলেন, গার্ডিয়ানের সাক্ষাৎকার দেখলাম, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন আগামী বছরের মার্চে হবে। এই যে নির্বাচন একটু একটু করে পেছানো কিংবা এক এক সময় এক এক কথা বলা, এটা কি জনমনে এক ধরনের অস্বস্তির জন্ম দেয় না? রাজনৈতিক দলগুলোকে এক ধরনের অস্বস্তিতে ফেলে না? অন্যদিকে আমরা যারা নির্বাচন করতে চাই, আমাদেরও তো এক ধরনের প্রস্তুতির ব্যাপার আছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি চলছে।
নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এই সময়সীমা যাতে পার না হয়ে সেজন্য ইসি সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। এই ক্ষেত্রে ডিসেম্বর নির্বাচন করতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। বৈঠকে আলোচনার বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা কমিশনের সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়ার পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণে তারা ইসি কে সহায়তা করতে চান। পর্যবেক্ষক, ভোটের তালিকা, দল নিবন্ধন ও কেনাকাটার বিষয়ে ব্রিটিশ হাই কমিশনারকে অবহিত করা হয়েছে। নাসির উদ্দিন বলেন, তারা জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চান। এই গণতান্ত্রিক উত্তরণে তারা আমাদের সহায়তা করতে চান। আমরা ভোটার ও দলের নিবন্ধনের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছি। আমরা খুব শীঘ্রই কেনাকাটায় যাব। আমরা পর্যবেক্ষক নীতি পূর্ণ বিবেচনা করছি। পর্যবেক্ষক নিয়োগ প্রক্রিয়া আমরা সম্পন্ন করব। তিনি আরো বলেন, যেহেতু একটা সময়সীমা আছে, খুব সম্ভবত ডিসেম্বর, সেটা মাথায় রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। ডিসেম্বর নির্বাচন তাই অক্টোবরেই তফসিল ঘোষণা করতে হবে। সময়সীমা যেন আমরা অতিক্রম না করি সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে হাই কমিশনারকে জানানো হয়েছে। কি ধরনের সহায়তা আপনারা চেয়েছেন? আমার প্রশ্ন জবাবে সিইসি বলেন, নির্বাচন দলগুলোর এজেন্টরা থাকেন, দলের কর্মী বলে তাদের এজেন্ট হিসেবে নিয়োগ দেয়, অথচ তিনি নির্বাচনের নিয়মের কিছুই জানেন না। এখানে একটা প্রশিক্ষণের প্রয়োজন। বিদেশি পর্যবেক্ষকরা আসার পর দেখা যায় তারা আমাদের নির্বাচনের পদ্ধতি সম্পর্কে জানেন না, আইন কানুন জানেন না। পর্যবেক্ষকদের প্রশিক্ষণের কথা আমরা জানিয়েছি। অপর এক প্রশ্ন জবাবে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে জাতীয় নির্বাচনের সময় যারা প্রবাসে থাকবেন তাদের পক্ষ থেকে অন্য কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন শুরুর প্রশ্নে সিইসি বলেন, এই ঘোষণাটা তো প্রধান উপদেষ্টা নিজেই দিয়েছেন। তিনি ট্রেনে হুইসেলে বাজিয়ে দিয়েছেন যে নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। পরে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আমরা একটি তদন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে, তাই তার টিম যে কাজগুলো করছে সে সম্পর্কে জানার একটি সুযোগ। যুক্তরাজ্য বাংলাদেশের অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের প্রবেশ তৈরি, সংস্কার প্রক্রিয়া, ঐক্যমত গঠন সহায়তা ভূমিকা রাখছে। জাতীয় পরিচয়পত্রে একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার চিন্তা করা হচ্ছে। গতকাল জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির সাংবাদিকদের তথ্য জানান। তিনি বলেন, আমাদের কাছে প্রচুর সংশোধনের আবেদন আসছে। অনেক সময় দ্বিতীয় স্ত্রীরা এসে তাদের নাম ডেটাবেজে অন্তর্ভুক্ত করতে বলেন। 2 নম্বর ফর্মে একাধিক স্ত্রী যদি কারো থাকে, তার নামটা আগেই সংরক্ষণ করে নেই, তাহলে দেখা যাবে ভবিষ্যতে ওই সমস্যা আর থাকবে না। এজন্য 2 নম্বর ফর্মে এটা রাখা যায় কিনা তা নিয়ে আলোচনা করেছি। বিচার সংস্কার দাবিতে দ্রুত রাজপথে নামার ঘোষণা এনসিপির। জুলাই গণঅভ্যুত্থানে হত্যা ও নির্যাতনকারীদের বিচার ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, অপরাধীদের বিচার নিশ্চিত করা ও সংস্কারের দাবিতে শীঘ্রই রাজপথে নামবেন তারা। সোমবার রাজধানীর সরওয়ার্দী উদ্যানে শহীদ পরিবার এবং আহতদের নিয়ে দলের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, শহীদ পরিবার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের আসামি করে শত শত মামলা করেছে। যদি এর বিচার ছাড়া আরেকটি সরকার চলে আসে তাহলে কি নিশ্চয়তা আছে আওয়ামী লীগকে আবার এই বাংলাদেশে পুনর্বাসিত করা হবে না? অবশ্যই রাজনৈতিক দলগুলোকে এবং সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগ ফয়সালা কি হবে। তিনি বলেন, অভিযোগ করা হচ্ছে আমরা নাকি নির্বাচন পেছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের জন্য এত তাড়াহুড়া করে, ভোট চাইতে গেলে কিন্তু সেই জবাবদিহি তাদের দিতে হবে। কতদিনের মধ্যে কোন প্রক্রিয়ায় দৃশ্যমান বিচার কার্যক্রম হবে এবং সংস্কার বাস্তবায়ন করা হবে তার সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করা দাবি জানিয়ে তিনি বলেন, দেশে যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে আমরা তা ধরে রাখতে চাই। আমরা কেউ নির্বাচনের বিরুদ্ধে না, নির্বাচনে অংশগ্রহণ করব বলেই নিজেদের দল গঠন করেছি। কিন্তু আমরা নির্বাচনের ক্ষেত্রে বলেছি গণপরিষদ নির্বাচন, কারণ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংবিধান অকার্যকর ও ব্যর্থ প্রমাণিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা কারো উপর নির্ভর করতে চাই না, তাই নিজেরাই মাঠে নেমে দাবি বাস্তবায়ন করতে চাই। শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের মনের আকাঙ্ক্ষা আমাদের সবার বুঝতে হবে। তিনি আরো বলেন, 5 আগস্ট দেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। দেশে ফ্যাসিস্ট রাজনীতি আর কোনো জায়গা হবে না। দেশে মব তৈরি রাজনীতি অপচেষ্টা চালানো হচ্ছে। ইসলাম ধর্মকে নেতিবাচক ভাবে উপস্থাপনের চেষ্টা ষড়যন্ত্র অনেক গ্রুপ করছে, আমরা সেগুলো প্রতিহত করব। এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যে খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গেছে সেই খুনির বিচার হওয়ার আগে কোনো মুখে শুধু নির্বাচনের কথা বলে, বিচার না চেয়ে রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? ইফতার অনুষ্ঠানে শহীদ জাবির ইব্রাহিমের নাম বাবা নাওশের আলী বলেন, খুনিদের বিচারের আগে কোনো রকম নির্বাচন চায় না, আগে বিচার হবে তারপর সংস্কার হবে। আমরা আর 24, 90, 71-এর রক্তক্ষরণ চাই না। আশুলিয়া শহীদ সাজ্জাদ হোসেনের সজলের মা শাহিনা বেগম বলেন, আমাদের ছেলের লাশ ভ্যানে স্তূপ করে রেখে জ্বালিয়ে দেওয়া হয়। আমরা কিভাবে মেনে নিতে পারি? কত কষ্ট করে সন্তানকে বড় করেছি, সেই সন্তানকে কুকুর বিড়ালের মতো কিভাবে মারা হলো? আমার সন্তানকে মারার উত্তর না খোঁজা পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।